বিভিন্ন ধরনের গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র এবার আমরা অঙ্কন করব। অর্থাৎ লেখচিত্রের সাহায্যে আমরা দেখাবো যে কোনটা কোন ধরনের বেগ হচ্ছে। বেগ সময় লেখচিত্র তার ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? বেগ ইনটু সময়। বেগ ইনটু সময় মানে কি? আবার সরণ। অর্থাৎ বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে পাবো সরণ, আর বেগ সময় লেখচিত্রের নতি, নতি মানে বেগ বাই সময়, নতি থেকে পাবো ত্বরণ। এই দুটো জিনিস ভালো করে মনে রাখবে, এগুলো অঙ্ক করার ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে ক্ষেত্রফল থেকে পাবো সরণ আর নতি থেকে পাবো ত্বরণ। এবার আমরা আলোচনা করছি বিভিন্ন রকম গতি সম্পর্কে। ফার্স্ট হচ্ছে সমবেগ, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগ যদি একই থাকে। সময়, এদিকে বেগ প্লট করেছি, দেখো এইটা সময় বাড়ছে, বেগ কিন্তু একই, অর্থাৎ সময় অক্ষের সঙ্গে সমান্তরাল। এটা হচ্ছে সমবেগে বেগ সময় লেখচিত্র। এবার আমরা 2 নম্বরে আসছি, সমত্বরণ। সমত্বরণ মানে কি? সমান সময়ের ব্যবধানে সমানভাবে বেগ বাড়বে। দেখো সময় যত বাড়ছে সেই সঙ্গে বেগও একই হারে বাড়ছে, এদিকে সময় এদিকে বেগ, এটা হচ্ছে সমত্বরণ। 3 নম্বর সমমন্দন, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগ একই হারে কমছে। দেখো সমমন্দন। এবার আসছি অসমত্বরণ, অর্থাৎ বেগ বাড়ছে কিন্তু একই হারে বাড়ছে না। তাহলে কিরকম হবে? এই যে বেগ বৃদ্ধির হারটা একই রকম নয়, চেঞ্জ হচ্ছে, বেগ বাড়ছে, দেখো নতি বাড়ছে কিন্তু একই ভাবে বাড়ছে না, এটা হচ্ছে অসমত্বরণ। এবার অসমমন্দন, বেগ কমছে কিন্তু সমহারে কমছে না, এটা হচ্ছে অসমমন্দন। এভাবে পরীক্ষাতে প্রশ্ন দিতে পারে যে সমবেগে বেগ সময় লেখচিত্র, সমত্বরণে বেগ সময় লেখচিত্র, সমমন্দনে বেগ সময় লেখচিত্র, অসমত্বরণে অসমমন্দনে বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। তাহলে এইভাবে আমাদেরকে এখানে অঙ্কন করতে হবে। এই লেখচিত্রগুলো থেকে যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে কি করব? আগেই বলেছি, বেগ ইনটু সময় করে দেব। আর যদি ত্বরণ বের করতে দেয় তখন নতি বের করব। বা এই লেখচিত্রের নতি যদি পরীক্ষাতে চাই কিভাবে লিখবে, দেখো প্রথমে আসছি সমবেগ। এই লেখচিত্রের নতি, নতি মানে কি বলেছি? বেগ বাই সময়, অর্থাৎ বেগ পরিবর্তন বাই সময়। সমবেগে যদি কোনো বস্তু যায় তাহলে তার বেগের পরিবর্তন কি কিছু থাকবে? থাকবে না, সে তো সবসময় একই বেগে যাচ্ছে। তাহলে বেগ পরিবর্তন শূন্য, তাহলে নতিও শূন্য, অর্থাৎ এই লেখচিত্রটায় নতি শূন্য। এবার এই লেখচিত্রটা দেখো, সমত্বরণেরটা, নতি কি? বেগ বাই সময়। এখানে দেখো নতি বাড়ছে, বেগের পরিবর্তন বাই সময় বাড়ছে, তাহলে এখানে নতি হবে ধনাত্মক। সমমন্দনে কমছে, তাহলে নতি হবে ঋণাত্মক। অসমত্বরণ, নতি ধনাত্মক, অসমমন্দন নতি ঋণাত্মক। আরেকবার দেখে নাও, সমবেগে শূন্য, ত্বরণে ধনাত্মক, মন্দনে ঋণাত্মক। লেখচিত্রের সাহায্যে গতির সমীকরণগুলো কিভাবে প্রমাণ করা যায় এবার আমরা শিখে নেব। প্রথমে আমরা আলোচনা করব s = vt। যদি সমবেগে গতি সম্পন্ন হয়, v সমবেগ নিয়ে কোনো কণা যদি t সময় ধরে যাত্রা করে তাহলে তার সরণ হবে s = vt। এটা শুধুমাত্র সমবেগে গতির ক্ষেত্রে। এটা কিভাবে আমরা প্রমাণ করব বা বের করব? দেখো সময়ের সাথে বেগ, vt লেখচিত্র, এইটা হচ্ছে সমবেগ লেখচিত্র। এই যে সময়ের সঙ্গে সঙ্গে সমান বেগ আছে cv। তাহলে এই cv লেখচিত্রের ক্ষেত্রফল থেকে আমরা কি পাবো? সরণ পাবো। cv লেখচিত্রের ক্ষেত্রফল মানে এই পুরোটা, এইটা, এই পুরো যে ক্ষেত্রফলটা, এইটা পুরোটা, এই পুরো ক্ষেত্রফলটা। দেখো এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সমান সরণ সমান OABC আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ s = OA × OC, এই যে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য কত? t, প্রস্থ কত? v, অর্থাৎ t × v বা
এস ইকুয়ালস টু ভিটি, অর্থাৎ সরণ ইকুয়ালস টু বেগ ইনটু সময়। খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন। এবার আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। যদি সমত্বরণে বস্তুটি গতিশীল হয়, লেখচিত্র দেখো, এটা আমরা অঙ্কন করেছি, এদিকে সময়, এদিকে বেগ। এ বি লেখচিত্র, সমত্বরণের লেখচিত্র, যেখানে এইখান থেকে লেখচিত্রটা শুরু হয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে প্রাথমিক বেগ, তার মানে প্রাথমিক বেগ ইউ হচ্ছে ও এ, প্রাথমিক বেগ ইউ সমান ও এ। শেষ বিন্দু কোথায়? এইখানে। তাহলে অন্তিম বেগ এইটা, মানে এখান থেকে অ্যাকচুয়ালি এইটা, এটা অন্তিম বেগ, এটা বেগের অক্ষ, তাহলে এখান থেকে এইটা, তার মানে কি বলতে পারি, এখান থেকে এইটা, অর্থাৎ অন্তিম বেগ ভি সমান বিডি, এটা মানে এটা। ত্বরণ কি পড়েছি আমরা? বেগ সময় লেখচিত্রের নতি থেকে আমরা ত্বরণ পাবো, অর্থাৎ এ বি লেখচিত্রের নতি থেকে আমরা পাচ্ছি ত্বরণ। ত্বরণ এ ইকুয়ালস টু নতি মানে বেগের পরিবর্তন বাই সময়, বেগ বাই সময়। বেগের পরিবর্তন কতটা? প্রাথমিক ছিল এইটা, অন্তিম হয়েছে এই পুরোটা, এটা মানে দেখো এইটা, তাহলে পরিবর্তন হয়েছে এইটুকু, এটা বেগের পরিবর্তন। সি বি বাই সময় কোনটা? এসি। এবার সিবি কে কি লিখতে পারি দেখো, সিবি, তাহলে এই পুরোটা মাইনাস এইটা, অর্থাৎ বিডি মাইনাস সিডি। সিবি জায়গা লিখলাম বিডি মাইনাস সিডি। এসি কে কি লিখতে পারি? এসি মানে ওডি, তাহলে ওডি। এবার মান বসিয়ে দেবো, ত্বরণ এ সমান বিডি, বিডি কত দেখো, এই পুরোটা হচ্ছে অন্তিম বেগ ভি, মাইনাস সিডি, সিডি কত এইটা ইউ, ডিভাইডেড বাই ওডি, এইটা হচ্ছে টি, টি বসালো। তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এবার এটাকে সাজিয়ে নাও, ভি মাইনাস ইউ সমান এটি বা ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ এ সমত্বরণ নি, ইউ প্রাথমিক বেগ ছিল, কণাটা যদি টি সময় ধরে যাত্রা করে তাহলে তার বেগ কত হবে? ভি। ইউ প্রাথমিক নিয়ে কোনো বেগ নিয়ে কোনো কণা টি সময় যদি এ ত্বরণ নিয়ে যাত্রা করে তাহলে তার অন্তিম বেগ হবে ভি। এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। এবার আমরা প্রমাণ করব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট এটা। দেখো এইটা আমার এবি লেখচিত্র, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল থেকে আমরা কি পাবো বলেছি? সরণ। তার মানে এই যে লেখচিত্রটা, এবি লেখচিত্র, এইটা ক্ষেত্রফল কতটা? এই লেখচিত্রটা যতটা ক্ষেত্রফল তৈরি করছে, এখান থেকে ডট ডট করে বাড়াচ্ছি, এই পুরো ক্ষেত্রফলটা, পুরোটা এখান থেকে এই পুরোটা, তাহলে বিডি লেখচিত্রের ক্ষেত্রফল সমান সরণ, অর্থাৎ এস ইকুয়ালস টু এখানে দেখো ও এ বিডি, এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটাই হচ্ছে সরণ। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো আমরা বের করতে শিখেছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু তাদের লম্ব দূরত্ব। এখানে সমান্তরাল বাহুদ্বয় কোনটা? এইটা আর এইটা, তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা ও এ, এটা বিডি, তাহলে হাফ ইনটু ও এ প্লাস বিডি ইনটু তাদের মধ্যে লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কোনটা? এখান থেকে এটা ওডি। এবার মান বসিয়ে নেবো, জাস্ট হাফ ইনটু ও এর মান কত? প্রাথমিক বেগ ইউ, বিডি এটা অন্তিম বেগ ভি, ইনটু ওডি এটা কি? সময় টি। তাহলে হাফ ইনটু ইউ প্লাস ভি এর জায়গায় মানটা বসাবো। এবার দেখো ভি সমান কি পেয়েছি? ইউ প্লাস এটি ইনটু টি, তাহলে হাফ ইনটু টু ইউ প্লাস এটি ইনটু টি, টু টু কেটে যাবে, ইউটি প্লাস হাফ এটি ইনটু টি, হাফ এটি স্কয়ার। এই হলো আমাদের প্রমাণ। তাহলে ছবিটা এঁকে এভাবে প্রমাণ করতে হবে। এরপর আমরা প্রমাণ করব ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, অর্থাৎ ইউ প্রাথমিক বেগ নিয়ে যদি কোনো কণা এ ত্বরণে
এস দূরত্ব অতিক্রম করে তখন তার বেগ যদি ভি হয় তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটাও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রশ্ন আসে এটা প্রমাণ করতে। তাহলে আগের মতোই প্রমাণ করব। এই ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল সমান সরণ, তাহলে এস ইকুয়ালস টু ও এ বি ডি এই লেখচিত্রের ক্ষেত্রফল। তাহলে এইটা হচ্ছে একটি ট্রাপিজিয়াম। আগেটা যেভাবে করেছি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, তাহলে হাফ ইন্টু ও এ প্লাস বিডি ইন্টু ওডি। তাহলে হাফ ইন্টু ও এ মানে ইউ, বিডি ভি ইন্টু ওডি মানে টি, হাফ ইন্টু ইউ প্লাস ভি কে ভি প্লাস ইউ লিখলাম। এবার টিটাকে আমরা চেঞ্জ করে লিখব। দেখো আমরা ত্বরণ সমান কি পেয়েছি, বেগের পরিবর্তন বাই সময় ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে টি কি লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই এ, সেটাই এখানে টি এর জায়গায় বসিয়েছি। এবার সমাধান করে নাও। হাফ ইন্টু ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এ। এবার সাজিয়ে নাও, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as বা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এইভাবে এটাকে প্রমাণ করতে হবে, তাহলে অঙ্ক করতেও এগুলো কাজে লাগে। প্রাথমিক বেগ ইউ ছিল কোনো কণা, সেই কণাটি এ সমতরণ নিয়ে এস দূরত্ব যদি অতিক্রম করে তাহলে তার বেগ অন্তিম বেগ যদি ভি হয় তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। লেখচিত্রের সাহায্যে সবগুলো প্রমাণ করবে। এবার লাস্ট দুটো প্রমাণ ভালো করে করবে, এগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভিডিওটা ভালো করে দেখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।